আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না যদি 10-এর মধ্যে একটি শর্ত আপনি ভুল করেন। এই 10টি শর্ত যে ইউটিউব আপনাকে দিয়েছে খুবই সহজ আর খুবই ছোট ছোট শর্ত দিয়েছে, একবার শুনলেই আপনার মনে থাকবে। আজকের এই ভিডিওতে আমি সেই 10টা শর্ত আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনাদের বিষয়টা মনে থাকে, ভবিষ্যতে যেন আপনার চ্যানেল নিয়ে কোনো সমস্যা না হয়। তো চলুন একে একে স্টেপ বাই স্টেপ 10টা শর্ত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুবই সহজ শর্ত দিয়েছে ইউটিউব, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আসলে বিষয় হচ্ছে কি, আমরা অবহেলার মাধ্যমে কাজ করতে করতে পরে যায় কিন্তু সমস্যায় পড়ি, তাই আগে থেকে যদি জেনে রাখি তাহলে কিন্তু আমাদের পক্ষে সহজ হয়ে যায়। চলুন আমরা এর মধ্যে কয়েকটা শর্ত হয়তো বা আমরা ইতিমধ্যে জেনে গেছি, কিন্তু 10টার মধ্যে হয়তো বা 4-5টা আপনি জানেন, কিন্তু আরও 5-6টা রয়েছে যেটা অনেক ইউটিউবার জানে না। পরবর্তী গিয়ে বলে যে ভাই আমরা মনিটাইজেশন হলো না, এই সমস্যা দেখাচ্ছে ইউটিউব, ওই সমস্যা দেখাচ্ছে। এই যে আপনাদেরকে যে শর্তগুলো দিয়েছিল, শর্ত মানেন না বিধায় তো আপনাকে এই ধরনের ঝামেলায় ফেলে ইউটিউব। যদি আপনি শর্তগুলো শুরু থেকে মানেন তাহলে যখন আপনি অ্যাপ্লাই করবেন সাথে সাথে মনিটাইজেশন হয়ে গেল, পকেট পর্যন্ত টাকা চলে আসলো। আর এই যে কিছু কিছু ইউটিউবার আছে পরে গিয়ে বলে যে ভাই আমার মনিটাইজেশন রিজেক্ট করে দিল, আমার অমুক হলো তমুক হলো, এগুলো বলার কোনো দরকার নেই। খুবই সহজ 10টা শর্ত আছে, আপনারা জেনে রাখুন। প্রথম শর্ত আমরা সবাই জানি, তারপরেও বলি। প্রথম যে শর্তটা তাদের 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 12 মাসের মধ্যে। অর্থাৎ আপনার যে দিনে অ্যাপ্লাই করবেন না কেন আপনার মনিটাইজেশন, তার পিছনের 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার থাকতে হবে। প্রথমটা ছিল খুবই সহজ, ঠিক আছে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। দ্বিতীয় আর একটা ওয়ে দিয়েছে মনিটাইজেশনের শর্ত, ঠিক আছে, পলিসির ভিতরে পড়ে 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন শর্টসের ভিউজ লাগবে 3 মাসের মধ্যে। ঠিক আছে, যেদিন অ্যাপ্লাই করবেন তার পিছনের 3 মাসের মধ্যে আপনার এটা পূরণ হতে হবে। এটা হচ্ছে মনিটাইজেশনের শর্ত। আচ্ছা, তৃতীয় যে শর্তটা, আমাদের যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি, সেই জিমেইলটাকে আমরা কোনো নাম্বারের মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন করেছি কিনা। যদি না করা থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না। আর যদি 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনার থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। 4 নম্বরের যে শর্তটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চ্যানেলে কোনো ধরনের অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না। গাইডলাইন স্ট্রাইক হোক, কপিরাইট স্ট্রাইক হোক। এখন কপিরাইট স্ট্রাইক হচ্ছে অন্যের বিষয়বস্তু ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসে, গাইডলাইন হচ্ছে ইউটিউবের কোনো পলিসি অমান্য করলে গাইডলাইন স্ট্রাইক আসে। ঠিক আছে, এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বারে অ্যাডভান্স সেটিংসের যে ভেরিফাই ফিচারটা রয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স ফিচারে সেই আপনার ভেরিফাই ফিচারটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। সেটা হোক আপনার ফেসের ভেরিফাইয়ের মাধ্যমে, সেটা হোক আপনার আইডি কার্ড ভেরিফাইয়ের মাধ্যমে, সেটা হোক আপনার চ্যানেল হিস্ট্রি ভেরিফাইয়ের মাধ্যমে। ঠিক আছে, আপনার ওই ভেরিফাইটা থাকতে হবে 5 নাম্বারে, অ্যাডভান্স ভেরিফাই। 6 নম্বরে আপনি যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সেই জন্য আপনার একটা ফ্রেশ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই তো আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওটার মাধ্যমে অ্যাড দেওয়া হবে এবং সেই অ্যাডসেন্সে তো আপনার টাকাটা জমা হবে, তারপরে তো ব্যাংকে আসবে, তাই না? তো অ্যাডসেন্স একটা ফ্রেশ থাকতে হবে। একজন ব্যক্তির নামে একাধিক অ্যাডসেন্সের দরকার নেই, একটা অ্যাডসেন্সই একজন ব্যক্তির নামে হয়। আর যে বিষয়টা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লক্ষ্য করবেন যেন আপনার কখনোই আপনি ভুল কিছু না করেন, ফ্রেশ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে অ্যাডসেন্স ভেরিফাইড। আপনার অ্যাডসেন্সের ভিতরে আপনার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, 7 নম্বরে খুবই শর্টকাট ছিল, খুবই সহজ ছিল। 8 নাম্বারে আপনার ধরলাম মনিটাইজেশন আবেদন করেছেন, মনিটাইজেশন পেয়ে গেছেন, মনিটাইজেশনের যে ইনকামটা পকেট পর্যন্ত আনতে আর একটা শর্ত রয়েছে, আপনার টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে। আমরা বাংলাদেশি, আমাদের যে ট্যাক্সের টিন সার্টিফিকেটটা রয়েছে, ই টিন সার্টিফিকেট, সেটার নাম্বার আমাদের অ্যাডসেন্সের ভিতরে সাবমিট করতে হবে। তা আপনারও কিন্তু একটা টিন সার্টিফিকেট থাকতে হবে যদি আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চান। ওই চ্যানেলে আপনার যে ব্যক্তির নামে অ্যাডসেন্স সেই ব্যক্তির নাম দিয়েই আপনার টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে। আচ্ছা, 9 নম্বরে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। চেষ্টা করবেন আপনার যে ব্যক্তির নামে টিন সার্টিফিকেট, যে ব্যক্তির নামে অ্যাডসেন্স, সেই ব্যক্তির নামেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়ার জন্য। ঠিক আছে, 9 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয়। 10 নম্বরে আপনার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেটা ডেটা। অনেক ইউটিউবার রয়েছে মেটা ডেটাতে গিয়ে ভুল করে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় না। মেটা ডেটাটা কি? আপনার ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বক্স এবং কন্টেন্টের ভিতরেও বিষয়বস্তু। এই বিষয়গুলো সবসময়ের জন্য সঠিক এবং মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশনের আবেদন করে মনিটাইজেশন পেতে পারেন। খুবই শর্টকাট ছিল এই 10টা শর্ত, এই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ইউটিউবের